Stay away for too long. Don't go to bed. I'll make a cup of coffee. হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছি। অ্যাকচুয়ালি মাঝখানে আমার এক্সাম ছিল, এটার জন্য কোনো ভিডিও পোস্ট করা হয় নাই। আর আমি এখন যে ভিডিওটা পোস্ট করতেছি এটা অনেক আগে শ্যুট করা, মানে এর মাঝে আমি আর ভিডিও শ্যুট করার টাইমও পাই নাই। তো এখানে অনেক কিছু মানে ক্লিপ চেঞ্জিংয়ে অনেক কিছু থাকবে, তো তোমরা ভাবতে পারো যে একটা ভিডিওর মধ্যে এত কিছু কেমনে। তো এক এক দিন এক একটা ভিডিও হচ্ছে ক্লিপ করা। তো এই ভিডিওটা হচ্ছে ওই দিন আমি ঘুম থেকে উঠে দেখতেছিলাম, মানে বাইরে অনেক বৃষ্টি পড়তেছিল অ্যান্ড ঘুম থেকে উঠে এই ওয়েদারটা দেখে তো আমার মনটা অনেক ফ্রেশ হয়ে গেছিলো। তো তারপর লাইট টাইট জ্বালায় আমি হচ্ছে হাত মুখ ধুয়ে একটু ম্যাথ করতে বসে গেছিলাম। অ্যান্ড ম্যাথ করতে যেহেতু মাথা মতো সব উল্টায় যেতেছিলো, যাই হোক স্টিল সব রিভাইজ করতেছিলাম তখন আমি, বিকজ সামনেই আমার এক্সাম ছিল। আর তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস, তোমরা আমার 100+ সাবস্ক্রাইবার করে দিছো। আমি ট্রাই করতেছি আরও ভিডিও পোস্ট করার, বাট যেহেতু আমার এক্সাম ছিল অ্যান্ড সামনেও আমার এক্সাম আছে কোরবানির পরেই, তো আমি ট্রাই করব কোরবানির একটা ব্লগ পোস্ট করার। হ্যাঁ, যদি আমি পারি তাহলে আমি অবশ্যই একটা নিউ ব্লগ পোস্ট করব। আর তোমরা সবাই কেমন আছো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবা। আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেছে, নর্মালি তো আমি 7-8 মিনিটের ব্লগ পোস্ট করি, বাট আজকেরটা হচ্ছে 6 মিনিটের ছিল। তো তারপর হচ্ছে আমি একটু নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে আমি মানে বাসায় একটু কেক ছিল, এই কেকটাই খাইতেছিলাম বিকালবেলা, যেহেতু খিদা লাগে। মানে বিকালে আমরা সবসময় কিছু না কিছু খাওয়াই লাগে, স্পেশালি আবার পড়তে বসার আগে, কারণ পড়তে বসলে তখন মাথা এমন করে যে খিদা লাগছে। যাই হোক, তো তারপর হচ্ছে আমি আমার বিছানাটা একটুখানি গুছাই নিতেছিলাম, কারণ ঘুম থেকে ওঠার পরে তো বিছানা পুরো মেসড আপ ছিল, তাই আমি আমার বিছানাটা গুছাই নিচ্ছিলাম। প্লাস ওই দিন হচ্ছে আমার টিচারও আসে নাই বাসায়, সেই জন্য হচ্ছে আমার কোনো প্যারা ছিল না। ভাই, যেদিন টিচার আসে না সেদিন এত ভালো লাগে। যাই হোক, এটা আবার আরেকটা ক্লিপ, আমি বিকেলবেলা হচ্ছে গাছে পানি দিতেছিলাম, এটা আবার অন্য দিনের একটা ক্লিপ। তো আজকের ভিডিওতে আমি একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে আমি প্যানকেক বানাবো। তো প্যানকেক বানানোর জন্য ফার্স্ট আমি একটা ডিম নিয়ে নিব, তোমরা চাইলে 2টা ডিমও ইউজ করতে পারো। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিব, তোমাদের যতটুকু প্রয়োজন অতটুকু তোমরা চিনি নিবা। আমি এখানে পরিমাণ মতো চিনি নিতেছিলাম। আর আমার কাছে অটো মিক্সার ছিল, যেটার জন্য হচ্ছে তাড়াতাড়ি ব্লেন্ড করা আমার জন্য ইজি হয়েছে। তো আমি চিনি আর ডিমটাকে ফার্স্টে ভালো মতো মিক্স করে নেব। ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকলে জাস্ট ইগনোর ইট। যাই হোক, তো তারপর আমি হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিব 1 চামচ। তোমরা তোমাদের পরিমাণ মতো দিবা, মানে তোমরা যদি বেশি বানায় থাকো সেক্ষেত্রে 2 চামচ দিবা। তো তারপর হচ্ছে এটাকে আবার ভালো মতো মিক্স করে নিব। এটা মিক্স করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা আটা চেলে নিব। আটা হচ্ছে আমি এখানে 3 থেকে 4 কাপ ইউজ করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবা। আমি এখানে আটা একটু চেলে নিতেছি। দেন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার। কেক বানাতে গেলে তো বেকিং পাউডার লাগেই, নাহলে কেকটা ফুলে না, তোমরা সবাই জানো। তো আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিছি। তারপর লাগবে হচ্ছে তোমাদের জাল করা দুধ লাগবে, অবভিয়াসলি দুধটা যাতে রুম টেম্পারেচারে থাকে। তো আমি হচ্ছে ওই আগে যেটা মিক্স করে রাখছিলাম সেটার সাথে আমি অল্প অল্প করে 2 কাপ আর 1 কাপ দুধ মিশিয়ে নিছি। দেন তারপরে হচ্ছে এখন আমি যেই আটার মিক্স করে রাখছিলাম বেকিং পাউডার দিয়ে আটা, সেটা হচ্ছে আমি এখন এটার সাথে মিশিয়ে নিব। আর পুরোটা একসাথে ঢালবা না, অল্প অল্প করে ঢালবা। অ্যাকচুয়ালি গাইজ ওই দিন আমার স্কুল বন্ধ ছিল, প্লাস আমার টিচার আসে নাই, আমি একটু ফ্রি ছিলাম, এই জন্য আমি হচ্ছে এই মানে প্যানকেকটা বানাইতেছিলাম। আর নর্মালি যে কেক বানায় ওইটা থেকে আমার প্যানকেকটাই বেশি ভালো লাগে খাইতে, প্লাস বানাইতেও আমার মজা লাগে। যেহেতু হচ্ছে অটো মিক্সার ছিল তাই অনেক তাড়াতাড়ি বানাই ফেলতে পারছি, বাট আমি যখন আগে বানাইতাম অনেক সময় লাগতো। আর গাইজ, আমি রান্নাঘরে ঢুকবো কোনো অকাম হবে না সেটা তো হয়ই না। আমি পুরো রান্নাঘরে একদম এলোমেলো করে রাখছিলাম, পরে আমাকেই গুছানো লাগছে। যাই হোক, তো তারপরে আমরা এটা ভালো মতো মিক্স করে নেব। টেক্সচারটা যেন একদম পারফেক্ট থাকে, যাতে প্যানকেক বানানোর মতো হয়। তো তারপরে আমি প্যানে একটুখানি তেল ছড়ায় নিয়ে এটা চুলার উপর বসায় দিছি। দেন তার উপর আমি হচ্ছে মানে প্যানকেকের যেই মিক্সারটা ছিল সেটা দিছি, দিয়ে আমি এটা ঢেকে রাখবো। তারপর যখন দেখবে একটু বুদবুদ কাইন্ডা উঠছে, তারপর এটা উল্টায় দিবা।
আমার ফার্স্ট প্যানকেকটার কোনো কালারই আসে নাই, কেন আসে নাই আমি জানি না, বাট পরেরগুলো অনেক সুন্দর কালার আসছে। তোমরা দেখতেই পারতেছো কি সুন্দর একটা কালার আসছিল। তো প্যানকেকটা অনেক মজা ছিল। আমরা হচ্ছে কনডেন্সড মিল্ক দিয়ে খাইছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে, প্লাস পাশের সবাই অনেক কমপ্লিমেন্ট করছে। তো তোমরা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারো। তো তারপর হচ্ছে আমি আবার পড়তে বসে গেছিলাম, আমি বিজিএস পড়তেছিলাম। আর বিজিএস তো অ্যাজ অলওয়েজ আমার মাথার মধ্যে কিছু ঢুকতে চায় না। যাই হোক, তো আমাদের টিউটোরিয়ালের ফার্স্ট চ্যাপ্টারই ছিল মুক্তিযুদ্ধ, যদি আমি এখন ক্ষুদ্রনী গোষ্ঠীর চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো গাইজ, আমার আজকের ব্লগটাই পড়ালেখা দিয়েই আমি শেষ করতেছি। আমি ট্রাই করব সুন নিউ ব্লগ পোস্ট করার, কুরবানিদের ব্লগ পোস্ট করার ট্রাই করব, বিকজ কুরবানির পরেই আমার হাফ ইয়ারলি এক্সাম। আমার পক্ষে যদি পসিবল হয় আমি আবার কোনো একটা নিউ ব্লগ পোস্ট করব। তোমরা সবাই আমার সাথে ছিলা, ইভেন আমার 100+ সাবস্ক্রাইবার করছো, এটার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এখন হচ্ছে আমি পড়তেছিলাম। তোমরা ভাবতে পারো যে আমার টেবিলটা এরকম হোয়াইট হলো কীভাবে। অ্যাকচুয়ালি আমি টেবিলের উপর একটা পোস্টার পাড়িয়ে নিয়েছিলাম যাতে সুন্দর লাগে ভিডিওতে। যাই হোক, তথ্যটা ফাঁস করে দিলাম। এনিওয়েজ, সাদা টেবিল তো জীবনও কিনে দেবে, কারণ সাদা টেবিল অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তাই তো আমি হচ্ছে পড়ালেখা শেষ করে তাই একটু ম্যাথ করছি। ম্যাথে তো যাই হোক, তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। আল্লাহ হাফেজ।